গত ১৭ বছর শেখ হাসিনা অর্থাৎ স্বৈরাচারের সাথে মোদির একটা অবৈধ সম্পর্ক ছিল। যে কারণে আমরা বাংলাদেশের যে সীমান্ত হত্যাকাণ্ডগুলা ঘটছে, সেই সীমান্ত হত্যাকাণ্ডের কোনো বিচার দেখি নাই কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। ওকে? ফাইন, ভালো কথা। তাহলে এই যে গত ১ বছর ধরে প্রায় সীমান্তে প্রতিনিয়তই এই বাংলাদেশীদেরকে গুলি করা হইছে। এই পর্যন্ত মেবি ১৫ থেকে ২০ জনকে গুলি করে মার্ডার করা হইছে, হতাহত কিংবা আহত করা হইছে। এই যে গত ১ বছর ধরে তো বাংলাদেশে কোনো স্বৈরাচার নাই। বাংলাদেশে কোনো নাই। এখন হচ্ছে যে সরকার আছে সেটা হচ্ছে এদেশের মানুষ যাকে পছন্দ করে হ্যাঁ, চেয়ারের মধ্যে বসাইছে অর্থাৎ ক্ষমতার গদির মধ্যে বসাইছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে তারা কেন এই গত ১ বছর ধরে যে সীমান্ত হত্যাকাণ্ডগুলা ঘটতেছে, সেই হত্যাকাণ্ডের কোন দৃশ্যমান পদক্ষেপ তারা নিতে পারল না। তাহলে কি আমরা মানে ধরে নিতে পারি যে এই হাসিনার সাথে যদি মনে করেন যে মোদির একটা অবৈধ সম্পর্ক থাকে, তাহলে ডক্টর ইউনূসের সাথে মমতার কোনো ইটিস-পিটিস চলতেছে? হ্যাঁ, তাদের মধ্যে কোনো একটা লুতুপুতু সম্পর্ক আছে? হ্যাঁ? হাসিনার সাথে তো মোদির আছে। তাইলে কি আমরা ধরতেই তো পারি ইউনূসের সঙ্গে হচ্ছে আপনার মমতার কোনো একটা লুতুপুতু চলতেছে। তাই সমস্যাটা এই জায়গাতে। যে কারণে তারা কোন ধরনের কোন পদক্ষেপ নিতে পারতেছে না। বাংলাদেশের মানুষ তো অতীতে বুঝতে পারে নাই যে তারা খাল কেটে কুমির আনি বসাইছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার না। হ্যাঁ, এই সরকার জনগণের সরকার না। এরা হচ্ছে যে নিজেদের স্বার্থে কাজ করা সরকার। কিন্তু কেন যে তারা বসাইছে সেটা তারাই জানে। নিজেদের পেছনে নিজেরাই হচ্ছে যাইয়া বাঁশ নিছে। এখন ব্যাপারটা হচ্ছে কেন তারা ১ বছরে এতগুলা হত্যা ঘটনা ঘটে গেল? গত ২ দিন আগেও মেবি ২ জনকে হচ্ছে সীমান্তে গুলি করে মেরে ফেলছে বিএসএফ। তার পাশাপাশি হয়তো একজনকে গুরুতর হারে মানে গুরুতরভাবে জখম করছে। এটারও কোনো এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখলাম না। জামাত এই জিনিসটা নিয়ে একটু কথা বলছে। এখন দেখলাম টুকটাক সাধারণ মানুষ কথা বলতে শুরু করছে। এখন যদি এইগুলা দৃশ্যমান কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে তাদেরকে যেটা করতে হবে, যেভাবে তাদেরকে এনে বসানো হইছে, ঠিক ঘাড় ধরে সে চেয়ারগুলা থেকে নামাই হ্যাঁ, বাংলাদেশ ভারতের বর্ডারের মধ্যে নিয়ে মাথার মধ্যে তুলে ছুঁড়ে কাঁটাতারের এপারে ফেলে দিতে হবে। এই ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট এটাকে ছুঁড়ে ভারতের মধ্যে ফেলে দিতে হবে। হাসিনা যেমন ভারতের ছিল, এরাও হচ্ছে যে সে ভারতেরই দালাল। তাই ওদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে আবার একটা ইন্টেরিয়ামকে এখানে বসাইতে হবে। এছাড়া সীমান্ত হত্যাও বন্ধ হবে না। সীমান্ত হত্যা নিয়ে কোনো বিচার হবে না। সীমান্ত হত্যা নিয়ে কেউ কথাও বলবে না।